গল্পের শুরুতে হাঙ্গার নামক একটি রেস্টুরেন্ট দেখানো হয়। এটি মূলত একটি অভিজাত ডাইনিং কোম্পানি। এই রেস্টুরেন্ট থেকে শহরের ধনী ব্যক্তিদের বিভিন্ন পার্টিতে খাবার সরবরাহ করা হয়। কোম্পানিটি পরিচালনা করেন গল্পের প্রধান চরিত্র পল। তিনি খুব ফেমাস একজন শেফ। তার রান্না করা সুস্বাদু খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। পল ড্রেসিং রুমে রেডি হচ্ছিল আর কিচেনে তার শিষ্যরা খাবার রান্না করছিল। তবে পল খুব সময়নিষ্ঠ এবং সে প্রত্যেকটি বস্তু একদম পারফেক্ট ভাবে উপস্থাপন করতে পছন্দ করে। তাই সবাই নির্দিষ্ট সময়ের আগেই খাবার রান্না করে প্লেটের মধ্যে পরিবেশন করে। পল ড্রেসিং রুম থেকে বের হয়ে দেখতে পায় একটি ছুরি ঠিকভাবে রাখা হয়নি, ফলে সে ওই ছুরিটিকে সঠিক ডিরেকশনে রেখে দেয়। এরপর সে তার স্পেশাল গেস্টের জন্য নিজেই একটি রেসিপি রান্না করতে শুরু করে। সে একটি ভালো মানের লবস্টারকে উঠিয়ে নেয় এবং সেটাকে কেটে রান্না করতে থাকে। এরপর সে একটি বড় প্লেটে রান্না করা লবস্টারকে সাজায় আর এর চারপাশে ধূসর রঙের একটি বিশেষ ধরনের সস ঢেলে দেয়। এই সসটি তার সিক্রেট রেসিপিগুলোর মধ্যে একটি। এরপর সেই গেস্ট লবস্টারের এক টুকরো হাতে নেয়, কিন্তু পল তাকে এটি সসের সাথে খেতে বলে। তার কথা মতো সেই গেস্ট সস দিয়ে লবস্টারটি খেতে শুরু করে আর প্রথমবার সসটি মুখে দিতেই সে মুগ্ধ হয়ে যায় এবং সে এমন ভাবে খেতে থাকে যেন সে এর আগে কখনো এত ভালো খাবার খায়নি। পল দাঁড়িয়ে তার খাবার খাওয়ার আগ্রহ দেখে খুব খুশি হয় এবং সে মনে মনে হাঙ্গার কোম্পানির ট্যাগ লাইনটি বলতে থাকে। সে বলে, পারফেক্ট খাবার সেটাকেই বলে যা আমাদের ক্ষুধাকে আরো বাড়িয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার মিনকে দেখানো হয়। সে তার বাবার পুরনো রেস্টুরেন্টটি পরিচালনা করে। তাদের রেস্টুরেন্টটি দেখতে ছিল অসুন্দর এবং অগোছালো, কারণ তারা রাস্তার পাশে একটি ছোট্ট দোকানে এই রেস্টুরেন্টটি খুলেছে। তবে মিনের স্বপ্ন সে একদিন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক স্পেশাল কেউ হবে এবং সবাই তার খাবার খাওয়ার জন্য অপেক্ষা করবে। সে যে কোনো কিছু ফ্রাই করতে খুব পারদর্শী আর তার রেস্টুরেন্টের একটি স্পেশাল ডিশ হচ্ছে তার দাদির শিখিয়ে যাওয়া বিশেষ ধরনের নুডলসের রেসিপি, যেটাকে সে নাম দিয়েছে ক্রাই বেবি নুডলস। একদিন তার রেস্টুরেন্টে টোন নামের এক ছেলে এসে সেই নুডলসটি টেস্ট করে। সে হলো হাঙ্গার রেস্টুরেন্টে কর্মরত একজন জুনিয়র শেফ। সে নুডলসটি মুখে দিয়েই বুঝতে পারে মিন খুবই ভালো একজন রাঁধুনি। তার উচিত হাঙ্গার কোম্পানিতে জয়েন করা। তাই সে মিনের সাথে দেখা করে হাঙ্গার কোম্পানির একটি কার্ড তাকে দিয়ে চলে যায় আর মিন সেই কার্ডটি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর মিনের কাজিনরা তাদের রেস্টুরেন্টে আসে। তারা গল্পগুজব করে এবং খাবার খায়। এখানে তার কাজিনরা জানায় তারা অনেক কষ্ট করেও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আসলে তাদের কোয়ালিটি থাকলেও কেউ তাদের কাজে নিতে চায় না, কারণ তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। মিন তাদেরকে হাঙ্গার কোম্পানির অফার সম্পর্কে বলে, যেটা শুনে তার এক কাজিন তাকে বলে, শেফ পল এই শহরের সবথেকে ফেমাস আর বড় শেফ। তার সাথে কাজ করার সুযোগ সবার ভাগ্যে থাকে না, তাই মিনের এই কাজটি করা উচিত। রাতের বেলা মিন তার ছোট বোন জুইয়ের ল্যাপটপ ব্যবহার করে শেফ পলের সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে এবং দেখতে পায় সে হচ্ছে খুবই জনপ্রিয় একজন শেফ। তার সাথে বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এগুলো দেখে মিনের হাঙ্গার কোম্পানিতে জয়েন করার আগ্রহ আরো বৃদ্ধি পায়। সে সব সময় ওই কোম্পানির কথাই ভাবতে থাকে। এরপর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে টোনের সাথে যোগাযোগ করে আর টোন তাকে হাঙ্গার রেস্টুরেন্টে নিয়ে যায়। এত সুন্দর এবং বড় কিচেন মিন এর আগে কখনো দেখেনি, তাই সে মুগ্ধ হয়ে চারদিকে ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পল চলে আসে। মিনের সাথে আরো একজন শেফ অডিশন দিতে এসেছিল। পল কিচেনে ঢুকেই তাদেরকে ফ্রাইড রাইস রান্না করতে বলে। যে যার মতো করে রান্না করা স্টার্ট করে। দ্বিতীয় জন খুব সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করে পরিবেশন করে, কিন্তু মিনের রাইসটি অতটাও সুন্দর দেখতে ছিল না। তবে পল টেস্ট করে মিনকে জবের জন্য সিলেক্ট করে আর অপরজনকে রিজেক্ট করে দেয়। এর কারণ হচ্ছে মিন জানতো বেশিক্ষণ ভিজিয়ে রাখা চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে তা বেশি সুস্বাদু হয়। পল মিনকে জিজ্ঞেস করে সে কেন হাঙ্গার কোম্পানিতে জয়েন করতে চায়। উত্তরে মিন বলে সে একজন স্পেশাল শেফ হতে চায়। এরপর পল তাকে দ্রুত রেডি হয়ে নিতে বলে, কারণ তাদের একটি বার্থডে পার্টির অ্যাপয়েন্টমেন্ট আছে। মিন ড্রেসিং রুম থেকে রেডি হয়ে বাহিরে আসে। টোন তাকে বাকি শেফদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সে মিনকে এটাও বলে যে শেফ পল খুবই রাগী মানুষ। সে সামান্য মিস্টেক ধরতে পারলেই চাকরি থেকে বের করে দেয়। এরপর শেফ পল সবাইকে লাইনে দাঁড় করিয়ে তাদের পরবর্তী ইভেন্টের থিম বুঝিয়ে দেয়। তাদের নেক্সট ক্লায়েন্ট রক্ত এবং মাংসের থিম সিলেক্ট করেছে। পল মিনকে মাংস স্লাইস করে রান্না করার দায়িত্ব দেয়। তবে প্রথমে সে মিনকে দেখিয়ে দেয় কিভাবে মাংসটি স্লাইস করতে হবে। দেখিয়ে দেয়া হলে মিন মাংসটি স্লাইস করতে এগিয়ে আসে, কিন্তু সে বারবার চেষ্টা করলেও পলের মতো নিখুঁতভাবে কাজটি করতে পারছিল না। এরপর সে স্লাইস করা টুকরোগুলোকে ফ্রাই করার জন্য চেষ্টা করে। তবে যতটুকু ফ্রাই করলে মাংসটি খেতে সব থেকে সুস্বাদু হবে সেই পরিমাণ ফ্রাই করতে মিন ব্যর্থ হয়। সে কোনোভাবেই পলের দেখানো পদ্ধতিতে রান্না করতে পারছিল না। তাই পল প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং তাকে
তাকে অনেক কথা শোনায়। যাওয়ার আগে পল তাকে বলে যায় যদি সে আজ রাতের মধ্যে রান্নাটি শিখতে না পারে তাহলে আগামীকাল যাতে সে তার মুখ না দেখায়। এরপর দেখানো হয় এক এক করে সবাই কিচেন থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু মিন এখনো পারফেক্ট ভাবে মাংসটি রান্না করার ট্রাই করছে। এভাবে পুরো রাত সে একের পর এক মাংসের স্লাইস দিয়ে ট্রাই করতে থাকে। এরপরের দিন সকালবেলা সবাই রেস্টুরেন্টে এসে দেখে গতরাতে কাজ করতে করতে মিন কিচেনেই ঘুমিয়ে পড়েছে। পল আসলে মিন তাকে মাংসটি পারফেক্ট ভাবে রান্না করে দেখায়। তবে সারা রাত প্র্যাকটিস করতে গিয়ে মিনের হাত অনেকটাই পুড়ে গিয়েছিল। তবুও সে পলের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটি করতে পেরে অনেক খুশি ছিল। এরপর বার্থডে পার্টির দিনটি চলে আসে। সব নামি দামি বিজনেসম্যান এবং রাজনীতিবিদরা সেই পার্টিতে এনজয় করছিল। এখানে মিস্টার টস নামের এক ব্যক্তি এসে পলের সাথে কথা বলে। আসলে মিস্টার টস হলো খুবই বড় একজন উদ্যোক্তা। সে পলের সাথে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করতে চায়, কিন্তু পল তার অফার বারবার রিজেক্ট করে দিচ্ছে। কিছুক্ষণ পর পল সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা দেয় আজ তার অ্যাসিস্ট্যান্ট রান্না করে দেখাবে। এরপর মিন সামনে এসে সবার সামনে মাংসের স্লাইস নিখুঁতভাবে রান্না করে দেখায়। সবাই তার রান্না করার স্কিল দেখে মুগ্ধ হয় এবং করতালি দেয়। এরপর পল নিজেই তার স্পেশাল ডিশটি রান্না করে। সে মিনের ফ্রাই করা মাংসগুলোকে গোল এবং ছোট মাংস পিণ্ডে পরিণত করে। এরপর লাল রঙের একটি সস তৈরি করে প্লেটের মাংসের সাথে সেটি পরিবেশন করে। এরপর সবাই এক এক করে খাবারটি টেস্ট করতে থাকে। খাবারটি এতটাই সুস্বাদু হয়েছিল যে তারা নিজেদের হাত এবং প্লেট চেটে পুটে খাচ্ছিল। খাবার খাওয়া শেষ হলে সবাই পলের প্রশংসা করতে থাকে। অপরদিকে মিস্টার টস লুকিয়ে মিনকে তার ভিজিটিং কার্ড দিয়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল মিন খুবই ট্যালেন্টেড একজন রাঁধুনি। মিন কার্ডটি দ্রুত তার পকেটে রেখে দেয়। এরপর দেখানো হয় টোন মিনকে নিয়ে কোথাও যাচ্ছে। মিন প্রশ্ন করলে টোন উত্তর দেয় তারা একটি লোকাল সাপ্লাইয়ারের কাছ থেকে কিছু কাঁচামাল কিনবে। আসলে আগে পল নিজেই এখানে আসতো খাবারের জন্য বেস্ট ইনগ্রেডিয়েন্ট নিতে। পরবর্তীতে টোনকে ভরসা করে তাকেই এখানে পাঠানো হয়। টোন আরো বলে বেস্ট মাছ এবং মাংস সাপ্লাই করার বিনিময়ে এই লোকাল জেলেদেরকে পল অনেক টাকা দেয়। আসলে পলের ধারণা হচ্ছে সুস্বাদু রেসিপি তৈরি করতে হলে কাঁচামালগুলো অবশ্যই নির্ভেজাল হতে হবে। রাতের বেলা মিন আর টোন সেই সামুদ্রিক জেলেদের বাড়িতে ডিনার করে। এরপর দিন সকালবেলা মিন পলের কাছে যে জিজ্ঞেস করে এখন তার কি কাজ করতে হবে। উত্তরে পল তাকে জানায় তার কোনো কাজ নেই, সে শুধু থালা বাসন ধোয়া এবং কিচেন পরিষ্কার করার কাজ করতে পারে। এই শুনে মিন খুবই হতাশ হয়ে যায়, কারণ সে এখানে নতুন কিছু শিখতে এসেছে। এরপর পল তাকে একটি বাঁধাকপি দ্রুত স্লাইস করতে বলে। মিন সেটা স্লাইস করতে শুরু করে। পল তাকে আরো দ্রুত করতে বলে। দ্রুত স্লাইস করতে গিয়ে তার আঙুল কেটে যায়। পল তাকে বলে সে শুধু ফ্রাই করতে পারদর্শী, বাকি কাজগুলো সে ঠিকভাবে করতে পারবে না। এই কথা শুনে মিন প্রচন্ড কষ্ট পায়। মিন বাড়িতে গিয়ে তার বাবা আর বোনের সাথে ক্রাই বেবি নুডলসটি খেতে থাকে, কারণ তার মন খারাপ হলেই সে এই নুডলসটি রান্না করে। এরপর সে টোনের বাড়িতে চলে যায় আরো বেটার ভাবে রান্না শিখতে। তারা দুজন মিলে একে অপরকে রান্নার বিভিন্ন টেকনিক শেখাতে থাকে। টোন তাকে স্লাইস করা টেকনিকগুলো নিখুঁতভাবে শেখাচ্ছিল, আর মিন তাকে শেখায় কিভাবে প্রফেশনাল ভাবে ফ্রাই করতে হয়। এভাবে অনেকক্ষণ যাবৎ দুজনে কিচেনে সময় অতিবাহিত করে। এক পর্যায়ে তারা অনেক ক্লোজ হয়ে যায়। এর পরের দিন হাঙ্গার কিচেনে গিয়ে মিন একটি নতুন ডিশ তৈরি করে সবাইকে টেস্ট করায়। সিনিয়র শেফ কিং ডিশটি খেয়ে বলে এটা খুব সুস্বাদু হয়েছে। এখানে টয় নামের এক শেফ কিচেনে কাজ করার সময় ধূমপান করছিল। পল ড্রেসিং রুম থেকে এসে টয়কে সিগারেট সহ ধরে ফেলে, যেটা দেখে সে খুব রাগান্বিত হয়ে যায়। টয়ের সিগারেটটি স্যুপের মধ্যে ফেলে সেটা ভালো করে মিশিয়ে নেয় এবং স্যুপটি টয়কে খেতে বলে। আসলে পল সবাইকে বুঝিয়ে দেয় যে সে কোনো প্রকার অনিয়ম পছন্দ করে না। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে তাদের কিচেন থেকে কিছু ইনগ্রেডিয়েন্ট চুরি হয়েছে। তখন রুই নামের এক ব্যক্তি হাত উঠিয়ে বলে সে চুরি করেছে। এর কারণ জানতে চাইলে সে বলে তাদেরও ভালো খাবার খাওয়ার অধিকার আছে, কিন্তু তারা শুধু ধনীদের জন্য রান্না করে আসছে, কখনো সেগুলো খাওয়ার সুযোগ পায়নি। এর উত্তরে পল তাকে জানায় যদি তারও এমন রাজকীয় খাবার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে পলকে হায়ার করতে হবে। তখন পল তাকে রান্না করে খাবার খাওয়াবে। এই বলে সে রুইকে চাকরি থেকে বের করে দেয়, আর রুই বের হয়ে যাওয়ার সময়ে তার সাথে খুবই বাজে আচরণ করে চলে যায়। এরপর দেখানো হয় পল একটি গরিব ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আসলে লোকটি আগে অনেক ধনী ছিল এবং অনেক দামি দামি খাবার খেত, কিন্তু সে ব্যাংক্রাফট হয়ে যাওয়ায় এখন তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো নেই। লোকটি তার জমানো শেষ টাকাগুলো পলকে দিয়ে দেয় তাদের জন্য মজাদার খাবার রান্না করতে। এরপর পল আর তার টিম লোকটির পরিবারের
জন্য খাবার রান্না করতে শুরু করে দেয়। মিন একটি ডেলিশিয়াস ডিশ তৈরি করে লোকটির ছোট্ট মেয়েকে খেতে দেয়। মেয়েটি ডিশটি খেয়ে মিনকে ধন্যবাদ জানায়। খাবারটি এতটাই সুস্বাদু ছিল যে মেয়েটি পিঙ্ক কালারের একটি স্টার মিনের জামায় লাগিয়ে দেয়। এরপর দেখানো হয় টোন একটি স্যুপ রান্না করছে, কিন্তু পল সেটা মুখে দিয়েই ফেলে দেয় এবং নিজেই নতুন করে স্যুপটি রান্না করতে থাকে। রান্না করা শেষ হলে সে ওই পরিবারকে স্যুপটি পরিবেশন করে এবং সেই লোকটি, তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে স্যুপটি তৃপ্তি সহকারে খেয়ে নেয়। কিচেনে ফেরত এসে পল সবার সাথে অনেক রাগারাগি করতে শুরু করে, কারণ সে স্যুপটি মুখে দিয়েই বুঝতে পেরেছিল স্যুপের সাথে চিংড়ি মাছ মিক্স করা হয়েছে, আর সেই ছোট্ট মেয়েটির চিংড়ি মাছে অ্যালার্জি ছিল। যদি সেই স্যুপটি খেয়ে মেয়েটির কিছু হতো তাহলে পলের রেপুটেশন ধুলোয় মিশে যেত। পল বুঝতে পারে এই কাজটি ক্যাং করেছে, তাই সে ক্যাংয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এবং খুবই অপমানজনক কথা বলে। ক্যাং এসব শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং ভুলবশত পলের পেটে একটি ছুরি দিয়ে আঘাত করে বসে। পল মাটিতে পড়ে যায় আর ক্যাং ভয়ে দৌড়ে পালিয়ে যায়। টোন দ্রুত অ্যাম্বুলেন্সে করে পলকে হসপিটালে নিয়ে আসে। পল অজ্ঞান অবস্থায় হসপিটালের বেডে শুয়েছিল আর বাহিরে টোন আর মিন দাঁড়িয়েছিল। এরপর মিন তার বাড়িতে চলে যায় এবং সেই ক্রাই বেবি নুডলসটি রান্না করতে থাকে। এরপর দিন সকালবেলা সে হসপিটালে এসে দেখতে পায় পল নার্সদের সাথে খারাপ আচরণ করছে, কারণ তাকে রোগীদের খাবার পরিবেশন করা হচ্ছিল, কিন্তু পল এসব খাবারে অভ্যস্ত ছিল না। এরপর মিন তাকে ক্রাই বেবি নুডলসটি খেতে দেয়। সে নুডলসটি একবার মুখে দিতেই বুঝে যায় এটা কোন ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে রান্না করা হয়েছে। তবে মিন জানায় এই নুডলসে একটি বিশেষ জিনিস রয়েছে, আর সেটা হলো মায়ের ভালোবাসা। আসলে তার বাবা যখন অনেক ছোট ছিল তখন সে খাবার খাওয়ার জন্য কান্না করত, ফলে তার মা ঘরে যা কিছু ছিল সেগুলো দিয়েই এই নুডলসটি তৈরি করে তার বাবাকে খেতে দেয়। যেহেতু নুডলসটি তার দাদি ভালোবাসার সাথে তৈরি করেছিল, তাই এই নুডলসটি খেতে এত বেশি সুস্বাদু হয়। এরপর মিন পলের কাছে জিজ্ঞেস করে সে কেন একজন শেফ বা রাঁধুনি হলো, সে চাইলে অন্য যে কোনো কিছু হতে পারত। এর উত্তরে পল তার ছোটবেলার কাহিনী মিনকে শোনায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পল যখন অনেক ছোট তখন তার মা একটি ধনী পরিবারে মেইড বা কাজের লোক হিসেবে কাজ করত। সেই ধনী পরিবার একটি বিশেষ ধরনের ডিম খেত যেটাকে ক্যাভিয়ার বলা হয়, আর এই খাবারটি পৃথিবীর সবচেয়ে দামি খাবারগুলোর মধ্যে একটি। ক্যাভিয়ার মূলত ছিল মাছের ছোট ছোট ডিম এবং এগুলো 3 ধরনের হয়ে থাকে। কালো রঙের ক্যাভিয়ারগুলোর 1 কেজির দাম প্রায় $35,000। একবার পল সেই খাবারটা টেস্ট করতে চায়। সে জানতে চায় এই খাবারে এমন কি আছে যা এটাকে এত বেশি এক্সপেন্সিভ করেছে। একদিন পল সেগুলো চুরি করে খাওয়ার আগেই ক্যাভিয়ারগুলো ভুলবশত নিচে পড়ে যায়। ধনী পরিবারটি বিষয়টি জানতে পারে এবং পলের মায়ের সাথে অনেক বাজে আচরণ করে। এই ক্যাভিয়ারগুলোর মূল্য পরিশোধ করতে তার মাকে কয়েক বছর বিনা বেতনে কাজ করতে হয়েছিল। তবে পল অবশেষে সেই ক্যাভিয়ারগুলোর টেস্ট নিতে পেরেছিল, আর এটার টেস্ট এত বেশি পরিমাণে বাজে ছিল যে পল এত খারাপ কিছু এর আগে কখনো খায়নি। আর সেদিন পল বুঝতে পেরেছিল ধনীরা আসলে টাকা দিয়ে ফ্লেক্স করতে পছন্দ করে। তাদেরকে যে খাবারই দেয়া হোক না কেন সেটার দাম যদি বেশি হয় তাহলে তারা ধরে নেয় সেই খাবারটি সুস্বাদু। তাই পল একজন রাঁধুনি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার ইচ্ছে ছিল ধনী ব্যক্তিরা তার খাবার খাওয়ার জন্য লাইন ধরে বসে থাকবে। মিন তার বাড়িতে গিয়ে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে তার বাবা অনেক অসুস্থ হয়ে যাওয়াতে তাকে একটি সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে মিন দ্রুত সেই হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার বোন জুই তার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তাদেরকে বেড দেয়া হয়নি। মিন নার্সদের সাথে অনেক ঝগড়া করে অবশেষে একটি বেড নিতে সক্ষম হয়। এরপর সে ওই হসপিটালের টিভিতে একটি ব্রেকিং নিউজ দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল একটি পরিবারের 3 সদস্য একসাথে সুইসাইড করেছে। মিন সেই পরিবারের সদস্যদের ছবিগুলো দেখে থমকে যায়, কারণ সেই পরিবারটি ছিল তারা যাদেরকে 2 দিন আগে মিন রান্না করে খাইয়েছিল। এই নিউজটি দেখে মিন প্রচন্ড কষ্ট পায়। এরপর দেখানো হয় তারা আরেকজন বড় ক্লায়েন্টের জন্য রান্না করার অর্ডার পেয়েছে, আর এই সুবাদে পল তার টিমকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে। এখানে সেই ক্লায়েন্ট জঙ্গলের ভেতরে একটি বন্দুক নিয়ে প্রবেশ করে এবং নিখুঁত নিশানায় একটি পাখি শিকার করে ফেলে। পাখিটিকে হত্যা করতে দেখে মিনের খুব কষ্ট হয়। সে পলকে গিয়ে বলে এটা সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ একটি কাজ, এই পাখিটিকে হত্যা করা ঠিক হয়নি। কিন্তু এর উত্তরে পল তাকে বলে আর কতদিন আমরা মাংস আর মাছ রান্না করব, খাবারে নতুনত্ব আনার জন্য পাখির মাংস রান্না করতে হবে। সে আরো বলে আমাদের কোনো দোষ নেই, কারণ পাখিটিকে তার ক্লায়েন্ট শিকার করেছে, তারা করেনি। কিন্তু মিন তার উত্তরে সন্তুষ্ট হতে পারে না, তাই সে জেদ দেখিয়ে চাকরি থেকে রিজাইন নিয়ে চলে যায়। বাড়িতে বসে মিন কিছু একটা ভাবতে থাকে, আর তখনই তার মনে পড়ে মিস্টার টস তাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল। তাই সে কার্ডটি নিয়ে মিস্টার টসের সাথে দেখা করতে চলে যায়। মিস্টার টস জানায় সে আগে থেকেই জানতো মিন একদিন না একদিন তার কাছে অবশ্যই আসবে, আর মিনের প্রতিভাকে কাজে লাগিয়ে সে একটি নতুন রেস্টুরেন্ট
ওপেন করতে চায়। সব খরচ বহন করার দায়িত্ব টসের। মিনকে শুধু ডেলিশিয়াস ফুড রান্না করে কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে হবে। টস আরও বলে তারা দুজন একত্রিত হলে তাদের রেস্টুরেন্টটি অল্প দিনেই খুবই ফেমাস হয়ে যাবে এবং মিন হবে এই শহরের সবথেকে বড় শেফ। মিন কিছুটা সময় চেয়ে নেয় ভাবার জন্য। হসপিটালে গিয়ে জানতে পারে তার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। জুই বলে সে পড়ালেখা বাদ দিয়ে পার্ট টাইম জব খুঁজে নিবে, কিন্তু মিন তাকে জানায় তাকে এমন কিছুই করতে হবে না, তাকে শুধু মন দিয়ে লেখাপড়া করতে হবে। টাকা পয়সার বিষয়টি সে নিজেই সামলে নিবে। এরপর মিন মিস্টার টসের অফারে রাজি হয় আর টস মিনের জন্য একটি নতুন রেস্টুরেন্ট নির্মাণ করার কাজ শুরু করে দেয়। কয়েকদিন পর রেস্টুরেন্টটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। নতুন এই রেস্টুরেন্টটির নাম রাখা হয় ফ্লেম। তবে এখন মিনের কিছু কর্মচারী প্রয়োজন, তাই সে প্রথমেই টোনের সাথে দেখা করতে যায়, কিন্তু টোন জানায় সে মিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে ইচ্ছুক নয়। ফলে মিন মন খারাপ করে চলে আসে। মিস্টার টস নিজেই 3-4 জন নতুন শেফ নিয়োগ করে মিনের আন্ডারে কাজ করার জন্য। এরপর শুরু হয় রান্নার কাজ। মিন ঠিক সেইভাবে আচরণ করছিল যেভাবে পল এতদিন তাদের সাথে করে এসেছে। এক পর্যায়ে সে অনেকগুলো ডিলিশিয়াস ডিশ তৈরি করে মিস্টার টসকে টেস্ট করতে বলে। সে টেস্ট করে বলে খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে, তবে এখনও এই খাবারগুলোতে পলের রান্নার স্বাদ পাওয়া যাচ্ছে। মিনকে নিজস্ব একটি স্টাইল তৈরি করে সেইভাবে রান্না করতে হবে। টস আরও জানায় সে যেই খাবারটি রান্না করতে পারদর্শী সেটাই যেন রান্না করে, এতে তার নিজস্ব একটি পরিচিতি তৈরি হবে। এরপর মিন অনেক পরিশ্রম করতে থাকে তার টিম নিয়ে। রেস্টুরেন্টটিতে ধীরে ধীরে কাস্টমার আসা শুরু হয় এবং তারা মিনের হাতে রান্না খুব পছন্দ করে। দেখতে দেখতে ফ্লেম রেস্টুরেন্টটিও অনেক ফেমাস হয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে মিনের বাবাও তার সফলতার গুণগান দেখছিল সোশ্যাল মিডিয়াতে। একদিন মিন টোনের সাথে তার রেস্টুরেন্টে দেখা করতে যায়। আসলে টোন এখন আর পলের হাঙ্গার রেস্টুরেন্টে কাজ করে না, সে নিজেই একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। তবে সেটি রাস্তার পাশে না হওয়ায় কাস্টমাররা তার রেস্টুরেন্টে আসে না। সে মিনকে বলে তুমি অনেক লাকি যে তোমার রেস্টুরেন্টে সমস্ত খরচ টস বহন করে, কিন্তু আমার সেই ভাগ্য নেই। এই কথায় মিন তার সাথে একমত পোষণ করতে পারে না। সে তার হাতের ক্ষত স্থানগুলো দেখিয়ে বলে আমি পরিশ্রম করেই এই পর্যন্ত এসেছি, এমনি এমনি মিস্টার টস আমার উপর ইনভেস্ট করেনি। এই বলে মিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসে। এরপর মিন মিস্টার টসের সাথে টোনের ব্যাপারে কথা বলে। সে টসকে বলে আমার বন্ধু টোনও খুব ভালো রান্না করে, তার রেস্টুরেন্টের জন্য আপনার মতো একজন বিনিয়োগকারী প্রয়োজন। আপনি চাইলে টোনের রেস্টুরেন্টেও বিনিয়োগ করতে পারেন। কিন্তু টস জানায় সে শুধু ট্যালেন্টেড শেফদের উপরেই বিনিয়োগ করে। মিনের মধ্যে সে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিল, এই জন্যই সে তার উপর বিনিয়োগ করেছে। তবে তার জোরাজোরিতে টস বলে সে টোনের বিষয়টি ভেবে দেখবে। সে চলে আসার সময় মিনকে বলে তারা একটি বড় পার্টির অর্ডার পেয়েছে। সেই ধনী ক্লায়েন্টের নাম হলো ম্যাডাম মিল্কি। সে খাবার খেতে প্রচন্ড ভালোবাসে, এক কথায় ফুড লাভার, এবং তার পার্টিতে দেশের বিভিন্ন স্থানের ফুড লাভার্সরা একত্রিত হয় এবং মিল্কি তার পার্টিতে খাবার রান্না করতে মিনকে সিলেক্ট করেছে। এটা শুনে মিন অনেক খুশি হয় এবং তার কাজিনের সাথে বিষয়টি শেয়ার করে। ঠিক সেই মুহূর্তেই ফ্লেম রেস্টুরেন্টে পল হাজির হয়, তবে সে একজন কাস্টমার হয়ে রেস্টুরেন্টটিতে এসেছিল। মিন তার জন্য দুটি স্পেশাল ডিশ রান্না করে এবং প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে। পল সেগুলো খেতে থাকে। মিন তার কাছ থেকে খাবারের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে পল তাকে জানায় এখন আর খাবারের কোয়ালিটি ম্যাটার করে না, কারণ তুমি এখন অলরেডি ফেমাস হয়ে গিয়েছো। যতই খারাপ রান্না করো না কেন মানুষ তোমার রেস্টুরেন্টে আসবেই। এবার বুঝতে পেরেছো তো স্পেশাল কেউ হতে গেলে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়। তুমি টোনকে হারিয়েছো এবং ভবিষ্যতে আরো অনেক কিছু হারাবে। তার কথা শুনে মিন খুব কষ্ট পায়। পল যাওয়ার আগে তাকে অল দ্য বেস্ট বলে। এর কারণ হলো ম্যাডাম মিল্কি আসলে শুধু মিনকে নয় বরং পলকেও পার্টিতে ইনভাইট করেছে মজাদার খাবার রান্না করার জন্য। এরপর সেই পার্টির দিন চলে আসে। মিন তার টিম নিয়ে ম্যাডাম মিল্কিকে মুগ্ধ করতে একদম প্রস্তুত ছিল, কিন্তু মিল্কি তাকে গুরুত্ব না দিয়ে পলের সাথে গিয়ে ছবি ক্লিক করে। এই দেখে মিন খুব জেলাস হয়, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিস্টার টস সেই পার্টিতে টোনকেও ইনভাইট করেছিল। কিছুক্ষণ পর মিন তার রান্না স্টার্ট করে। সবাই তার দিকে ফোকাস করে। তারা অনেকগুলো নতুন ডিশ তৈরি করে সবাইকে খেতে দেয় আর ম্যাডাম মিল্কি খাবারটি মুখে দিয়েই পছন্দ করে ফেলে। এই দেখে পল আবার জেলাস হয়ে যায়। তার নির্দেশে একটি বিশাল মাংসের অংশ উপর থেকে নিচে নামানো হয়। এরপর সে একটি ধারালো ছুরি দিয়ে সেই মাংসটিকে আঘাত করতে থাকে। এরপর প্রয়োজনীয় মশলা মিক্স করে মাংসটিকে আগুনে পোড়ানো হয়। সে মিল্কিকে মাংসের এক টুকরো নিজের হাত দিয়ে খাইয়ে দেয় আর সে এই মাংস খেয়ে এক অন্য জগতে হারিয়ে যায়। এরপর সবাই এক এক করে মাংস খেতে শুরু করে আর তারা এমন ভাবে মাংস খাচ্ছিল যেন তারা কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে। অপরদিকে মিনু তার দ্বিতীয় ডিশ রান্না করা স্টার্ট করে আর সেটা ছিল তার দাদির শিখিয়ে যাওয়া স্পেশাল ক্রাই বেবি নুডলস। মিনের রান্না করা শেষ হলে তার ছোটবেলার কাহিনীটি সবাইকে বলে। মিন বলে এই নুডলস তার সুখ দুঃখের সঙ্গী, এটি খেলে ঘরের
কথা মনে পড়ে যায়। এরপর সবাই নুডলসটি খুবই তৃপ্তি সহকারে খেতে থাকে। এই দেখে মিন প্রচন্ড খুশি হয়, কিন্তু পলের সর্বশেষ চমক এখনো বাকি ছিল। সে একটি বিশেষ স্যুপ রান্না করে সবার উদ্দেশ্যে সার্ভ করে, আর এই স্যুপটির নাম সে রেখেছে অমৃত। সবাই এই নতুন স্যুপটি ট্রাই করার জন্য এগিয়ে আসে, আর সেই অমৃত স্যুপে এক চুমুক দিতেই সবাই মুগ্ধ হয়ে যায়। পল মিনের কাছে গিয়ে তাকে বলে, এই স্যুপটি বেশি একটা ভালো হয়নি, তবে এই ধনী মানুষগুলো স্যুপটিকে এত পছন্দ করার কারণ হলো তারা আগে থেকেই পলকে সেরা রাঁধুনি হিসেবে মেনে নিয়েছে। তাদের সাবকনশিয়াস মাইন্ড তাদের সিগন্যাল দিচ্ছে এই স্যুপটি সেরা। মিন এসব শুনে কান্না করতে থাকে। তখনই সেখানে পুলিশ চলে আসে এবং পলকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে চায়। আসলে মিস্টার টস টোনকে ইউজ করে পলের সব কুকর্ম ফাঁস করে দিয়েছে। আসলে পল তার রান্না সবার থেকে আলাদা করার জন্য পশু পাখি হত্যা করত এবং সেই পশু পাখির রক্ত খাবারে মিক্স করত। এই অপরাধের কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে সে বলে সে জেল থেকে খুব শীঘ্রই ছাড়া পাবে এবং তখন আবারও সে তার সাম্রাজ্য তৈরি করে নিবে। এরপর ম্যাডাম মিল্কি মিনের কাছে আসে আর বলে তার রান্নাটি সেরা ছিল, কিন্তু মিন আসলে বুঝতে পারে মিল্কি তাকে মিথ্যা বলছে। সে কখনোই ফার্স্ট হতে পারবে না, কারণ সবাই পলকে অলরেডি সেরা রাঁধুনি হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাই মিন মন খারাপ করে তার বাড়ির দিকে রওনা দেয়, আর রাস্তায় সে দেখতে পায় বহু ক্ষুধার্ত মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে। অনেকে ডাস্টবিনে খাবার খুঁজছে, অথচ ধনী ব্যক্তিরা খাবার সম্পূর্ণ শেষ না করেই সেগুলো ফেলে দেয়। এসব ভেবে মিন আরো বেশি কষ্ট পায় এবং তার বাড়িতে গিয়ে তার পরিবারকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর মিন এখানে সিদ্ধান্ত নেয় সে আর কখনো সেসব মানুষদের জন্য রান্না করবে না যারা তার রান্নাকে রেসপেক্ট করতে জানে না, বরং সে এমন মানুষদের জন্য রান্না করবে যারা তার খাবারকে গুরুত্ব দিবে। পরদিন সকালবেলা মিন তার পুরনো রেস্টুরেন্টটি ওপেন করে, আর এখন থেকে সে নতুন নতুন ডিশ রান্না করে কাস্টমারদের খেতে দিবে। আর এখানেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে।